সিয়াম কেন ফরজ হলো, আল্লাহর কি উদ্দেশ্য মানুষকে এরকম খাওয়া দাওয়া করার থেকে বিরত রাখার? সিয়ামের উদ্দেশ্য শুধুমাত্র খানা পিনা স্ত্রী থেকে বিরত নয়। এটাই যদি হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। কত সিয়াম পালনকারী আছে যাদের সিয়ামের প্রতিদান শুধুমাত্র না খেয়ে থাকা, আর কত রাত্রি জাগরণকারী আছে রাত্রি জাগরণ করে ঘুম নষ্ট করা ছাড়া আর কিছুই বিনিময় পায় না। হাদিসটি আছে সুনানে দারিমির 2 খণ্ডের 301 নম্বর পৃষ্ঠায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা আয-যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি মিথ্যা কথা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকলো না, সেই ব্যক্তি সারাদিন না খেয়ে থেকে পানাহার থেকে বিরত থেকে আল্লাহর কোনো ফায়দা নেই। বুখারীর 1903 নম্বর হাদিস কিতাবুস সাওম দেখবেন। পরিষ্কার হয়ে গেল, সাওমের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে না খেয়ে রাখা নয়, খানা পিনা স্ত্রী থেকে বিরত থাকা নয়। এগুলোর দ্বারা মূল উদ্দেশ্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলা হয়েছে, এই সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের প্রতি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে? তাফসিরে ইবনে কাসিরের ভিতর রয়েছে, হুদাল্লিল মুত্তাকিনের তাফসির করতে গিয়ে ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছে, মুত্তাকিন কাকে বলে? তিনি তার ছাত্রকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাঁটাদার জঙ্গলে চলেছ? লোকটি বলল, হ্যাঁ চলেছি। কিভাবে চলো? চলতে গিয়ে খেয়াল রাখি পায়ের তলায় কাঁটা বিদ্ধ হয় কিনা, মাথার দিকে খেয়াল রাখি মাথায় কাঁটার আঘাত লাগে কিনা, শরীরের দিকে খেয়াল রাখি কাঁটায় জড়ায় কিনা। এরকম চতুর্মুখী সতর্কতা অবলম্বন করতে হয় কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে যেরকম চতুর্মুখী সতর্কতা অবলম্বন করতে হয়, ঠিক তেমনি ভাবে জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে স্মরণ রেখে আল্লাহর নিষেধগুলোকে পরিহার করা, আল্লাহর হুকুমগুলোকে পালন করা, এরকম ভাবে সতর্ক থাকার নামই হচ্ছে তাকওয়া, এবং এটা যারা অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাকিন। এই মুত্তাকিন হওয়ার জন্যই সিয়ামের প্রশিক্ষণ। সিয়ামের উদ্দেশ্য প্রথম হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। মুমিনরা কেন এই কেন শব্দ পরিহার করবে? এতটুকু জানার অধিকার আছে, এটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সহিহ দলিল আছে কিনা, এটা চাইতে হবে। নতুবা আপনাকে আবার একজন জাল হাদিস শুনিয়ে বলবে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, আর একজনে শোনাবে খাবার আগে আর খাবার পরে লবণ খাওয়া রাসূলের নির্দেশ, আর একজনে শিখাবে নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না, আর একজনে শিখাবে উতলুবুল ইলমা লাউ কানা বিসসিন, সুদূর চীন দেশে গিয়ে হলেও বিদ্যা অর্জন করো। আর একজনে শিখাবে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। সবগুলো আল হাদিস নামক জাল হাদিস। সবগুলো কি? আল হাদিস বলে প্রচার করা জাল হাদিস। এজন্য আপনাকে যাচাই করার অধিকার আছে, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। এতটুকু যাচাই করার পরে আপনি যখন নিশ্চিত হলেন বিষয়টা কোরআনে আছে, বিষয়টা সহিহ হাদিসে আছে, এরপরে মুমিনদের আর কোনো কেন আর তেন জিজ্ঞেস করার সুযোগ নেই। মুমিনদের কাজ হবে সামি'না ওয়া আতা'না,
শুনলাম এবং মানলাম, এটার নাম ইবাদত। এটার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। সুতরাং মুমিনরা ইবাদত করবে, ইবাদত। আল্লাহ তাআলা হুকুম করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের যে কেহ এই মাসে উপনীত হবে সেজন্য অবশ্যই সাওম রাখে। এখানে বলা হয় নাই বীর হলে লাগবে না, মারিফাত অর্জনে লাগবে না, ফানাফিল্লাহ হলে লাগবে না। এই আয়াতের পরেও যারা আল্লাহর এই বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, সাওমকে নিয়ে উপহাস করে, রোজা রাখে বাদুরে, এই লোকগুলো ফকির হতে পারে, পীর হতে পারে, সুফি সম্রাট, আশিকে রাসূল, অমুক তমুক নাম দিতে পারে, কিন্তু জেনে রাখবেন আল্লাহর কাছে তারা মুমিন নয়, মুসলিম নয়, সবগুলো ইবলিস থেকেও খারাপ লোক। এজন্য মনে রাখতে হবে, মুমিনরা ইবাদত করে, সাওম ফরজ, আল্লাহর হুকুম মেনে নিবে, বাস এটাই হচ্ছে মুমিনদের কাজ। ভাইয়েরা আমার, এরপরে থাকলো আলোচ্য বিষয় যেটা নিয়ে আজকে, পানি আরেকটা মৌলিক উপাদান। এই পানির স্বভাব হচ্ছে খালি জায়গা পেলে সে দখল করে। আপনি যদি পানিকে সমতল ভূমিতে ছাড়েন, এক জায়গায় বসে থাকবে না, আস্তে আস্তে জায়গা দখল করবে। মানুষের মধ্যে আছে এই পানি, এজন্য মানুষও আস্তে আস্তে কেমনে আরেকজনের জমি দখল করবে সেই চেষ্টা করে। গ্রামের লোক হলে ভূমির যে সীমানা পিলার আছে তা সরিয়ে তারপরে জমি দখল করে, কেটে কেটে রাস্তা কেটে জমি দখল করে। আর শহরের মানুষ হলে নিজের 10 তলা বিল্ডিং আছে, পাশে একটা ঝুপড়িওয়ালা আছে, সব সময় তার চিন্তা থাকে এই ঝুপড়িওয়ালা কখন বিপদে পড়ে টাকা পয়সার জন্য আসবে, তখন ওই তার বাড়িটা কিনে নিয়ে যেতে পারি, আমার এই বিল্ডিংটা আরেকটু বড় করতে পারি। লোভ, আল হিরস ওয়াত তামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যত বুড়ো হয় তার 2টা খাসলাত তত বেশি যুবক হয়। একটা হচ্ছে মালের প্রতি লোভ, আর একটা হচ্ছে বাঁচার জন্য লোভ। দেখবেন যুবকেরা আল্লাহর রাস্তায় দান বেশি করে, কিন্তু বেশিরভাগ, সব বুড়োদেরকে বলছি না, আমাদের মুরব্বী যারা এখানে তারা না, অন্য বুড়ো যারা তাদেরকে বলছি। বুড়া ছেলে এখন পয়সা কামাই করে দান করছে, বুড়ার সহ্য হয় না, এত টাকা কেন দান করছো, কেমনে বাধা দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, ইয়াশিবু ইবনে আদম ইয়াহরুমু ইবনে আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনাইনে। বনি আদম বুড়ো হতে থাকে আর তার 2টা বৈশিষ্ট্য যৌবন লাভ করতে থাকে, যুবক হতে থাকে। একটা হচ্ছে হুব্বুল মাল, মালের প্রতি তার লোভ, আর একটা হচ্ছে তার বয়স আরো বাড়ুক, আরো বাঁচুক, এটা থাকে। এই লোভ রোগের চিকিৎসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন সিয়াম। মানুষ সামনে খাবার পাবে, পানিও পাবে, সব কিছু আছে, এরপরেও সে ব্যবহার করতে পারছে না আল্লাহর হুকুমকে স্মরণ রেখে। এরকম যদি অভ্যাস তৈরি হয়ে যায়, তাহলে সে ব্যক্তি যে আল্লাহকে ভয় করে গোপনে পানি পান করলো না, চৈত্র মাসে বিকেল বেলা গলা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, পানিও তার কাছে আছে, লোকজনও সামনে নেই, এরপরেও অতি গোপনে পানি পান না করে আল্লাহকে ভয় করে যে থাকলো, সেই ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে যখন ঘুষ সামনে আসবে, টেবিলের নিচ দিয়ে নেওয়ার সুযোগ আছে, সে বলবে না, ওই যে আল্লাহকে স্মরণ করে, যে আল্লাহর হুকুম পালন করে রমজান মাসে গোপনে খাই নাই, সে আল্লাহ তাআলা টেবিলের নিচ দিয়ে নিলেও দেখতে পান, আর সে নিবে না। এমনি ভাবে যে আল্লাহর হুকুমে আমি রাত দিনের বেলায় খাবার দাবার স্ত্রী ব্যবহার দূরে থেকেছি, ওই আল্লাহর হুকুমে সে অন্য কোন মেয়ে লোকের কাছে যাবে না, ওই আল্লাহর হুকুমে সে মদ খাবে না, কালোবাজারি করবে না, ওই আল্লাহর হুকুমে জুয়া খেলবে না, মিথ্যা কথা বলবে না। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শিক্ষা যার হলো না, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি সিয়াম রাখা সত্ত্বেও মিথ্যা ত্যাগ করতে পারলো না, আর ভণ্ডামি আর মিথ্যা আমল ত্যাগ করতে পারলো না, সেই ব্যক্তি সারাদিন না খেয়ে থেকে কোনো আল্লাহর ফায়দা নেই। ভাইয়েরা আমার, অনেক আছে তসবিহ টিপে, শোনা যায় যে ওই যে আপনার সদরঘাটের ওখানে ব্যবসায়ীরা আছে, হাজী সাহেব তো সবাই আছেনই পুরান ঢাকার, হাতে তসবিহ আছে,
1-এর 1, 2-এর 2, 5-এর 5 চলে গেছে পাশে, মাঝখানে 3 আর 4 উধাও হয়ে গেছে। সাধারণ ক্রেতা বাড়ি গিয়ে যখন মাল বিক্রি করে তখন তার লাভ হওয়া দূরের কথা, লস হয়ে গেছে। এইরকম হাজি সাহেব আর এইরকম রোজাদারের কোনো ফায়দা নেই। ভাইরা আমার, অনেকে আছে এটাকে একটা ব্যবসার একটা পুঁজি হিসেবে ব্যবহার করে। ওই যে এক লোক হজ করতে গেছে, সাথে একটা বিড়াল নিয়ে গেছে, পোষ্য বিড়াল। এখন ইঁদুরেরা দেখলো যে মাশাআল্লাহ আমাদের বিড়াল সব হাজি সাহেব হয়ে গেছেন, আর খাবে না, চলো আমরা মুসাফা করে আসি। বড় ইঁদুরগুলো চিন্তা করলো, কে জানে বিড়াল তো বিড়ালই, ওর চরিত্র বদলায় কিনা কে জানে, আগে ছোটগুলো পাঠাও, যদি ওরা নিরাপদে ফিরে আসে তাহলে আমরা যাব। বিড়াল হাজি সাহেব চিন্তা করলো, এক তো হজ করে আসলাম, ওদের একটা ভালো ধারণা আছে প্রথমবারই হামলা করলে কেমন দেখা যায়। তাছাড়া সামনে যেগুলো আসছে ওগুলো তো ছোটগুলো, ওই যে বড়গুলো পিছনে বসে নেজ দাঁড়াচ্ছে, তাহলে প্রথমগুলো ধরা দরকার নেই, ওগুলো ছেড়ে দাও। আসলো, মুসাফা করলো, আর এমনি মাথায় হাত বলে দিল, যাও দোয়া করলাম। এরপরে বড়গুলো পিছন থেকে মনে করলো মাশাআল্লাহ হাজি সাহেব ভালো হয়ে গেছে, এখন আর আমাদের কোনো দুঃখ কষ্ট নেই, বিড়াল আমাদেরকে খাবে না। ওরা সাহস করে সামনে আসলো, আর খপ করে ধরলো। বিড়াল বড়, ইঁদুর বড় বিপদে পড়ে গেল। বললো, আচ্ছা হাজি সাহেব আপনি খাবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, আপনার পেটে গেলে আমরা ধন্য হয়ে যাব, আমরা জান্নাতে চলে যাব, তো একটু দোয়া পড়ে খান না। উদ্দেশ্য হলো দোয়া পড়লে মুখ খুলবে, এই ফাঁকে পালাবে। হাজি সাহেব এমন দোয়াই খুঁজে পেল যে এই দোয়ার কারণে আর মুখ খোলার প্রয়োজন নেই, বরং পিছে যাবে। দোয়া শুরু করলো, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া ক্বালা। বাস কয়েক চাপড় জীবন শেষ। ঠিক এরকম ভাবে আমাদের সমাজে একদল প্রতারক, একদল ব্যবসায়ী, আমি সবাইকে বলছি না, এক শ্রেণীর ব্যবসায়ী, এরা নিজের দাড়িকে, টুপিকে আর হাজি সাহেব হওয়া আর রোজাদার হওয়াকে পুঁজি করে মানুষের সঙ্গে প্রতারণা করে ধোঁকাবাজি করে। আর এই কারণে এদেশের নাস্তিকেরা দুই একটা এরকম ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নবীর সুন্নাহকে উপহাস করে কোন সিনেমা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত প্রতারকের ভূমিকায় কোন দাড়ি টুপিওয়ালাকে ফিট না করা হয়। ঈদের সিনেমা তৈরি হচ্ছে, ঈদকে উপহাস করা হচ্ছে। ঈদ কি সিনেমা তৈরি করার জন্য? সিনেমার সঙ্গে ঈদের কোন সম্পর্ক আছে? এই লোকগুলো মুসলিম দাবি করে ঈদের সিনেমা তৈরি করার জন্য আরো কয়েক মাস আগের থেকে ব্যস্ত হয়ে গেছে। ভাইয়েরা আমার, আলোচনা হচ্ছিল এই সিয়াম হচ্ছে একটা চিকিৎসা, একটা ঔষধ। এই 4টা ঔষধ হচ্ছে মৌলিক 4টা রোগের ঔষধ। কিন্তু আপনারা জানেন ঔষধ খেতে হলে ডাক্তারের পরামর্শ নিতে হয়। ডাক্তারের পরামর্শ ব্যতি রেখে ঔষধ খেলে আরো ক্ষতির আশঙ্কা থাকে। ঠিক তেমনি ভাবে এই 4টা ঔষধ, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই 4টা ঔষধ খেলে, ব্যবহার করলে, আদায় করলে ততক্ষণ পর্যন্ত কোনো উপকার হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় না হবে। এই কারণেই ওই হাদিস যেটা শুরুতে বলেছিলাম, ইসলামের 5টা পিলার, এই সালাত, যাকাত, হজ, রমজান, 4টা হচ্ছে 4 কোণার পিলার। একটা তাবু যারা দেখেছেন 4 কোণায় 4টা খুঁটি থাকে, মাঝখানে একটা উঁচু খুঁটি থাকে। উঁচু খুঁটি না থাকলে কোনো ফায়দা হয় না, ওই 4 পিলারের কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি ভাবে আপনি যত হজ করেন, যত সালাত করেন, যত যাকাত দেন আর যত রোজা রাখেন, এইগুলোর কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত আপনার মূল খুঁটি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু না থাকবে।